ভালো ডেস্টিনেশন হচ্ছে এটা, ডুবলাগিরি বিচ রিসর্ট। আমাদেরকে ছেড়ে চলে গেছে ক্র্যাবটা। So good morning from Dublagiri Galaxy Beach Resort. তো কালকে তো আমরা এসেছি লেটে, যাই হোক, তো আমি যেই টেন্টগুলোতে আছি সেই টেন্টটা আমি দেখাইনি ভিতর থেকে। সো এই হচ্ছে টেন্ট, অবস্থার দিকে যাবেন না প্লিজ। তো এই হচ্ছে টেন্ট, একটা মিরর, একটা মতন খুব সুন্দর লার্জ কিং সাইজ বেড, এসি আছে, পাখা, আর প্যাঙ্গাঙ্গার মতন এটাই শেল্ফ করা আছে। এক্সট্রা অনেকগুলো চার্জারের পয়েন্ট আছে এখানে, একটা কাবার্ড আছে জামা প্যান্ট রাখার জন্যে। আর এই হচ্ছে বাথরুম ইজ নাইস উইথ গিজার অ্যান্ড অল, খুব সুন্দর পরিষ্কার। আর কনসা আমরা থাকলে 1-2 দিন থাকবো, তার জন্য ইটস ফাইন। কাপল বা ছোট ফ্যামিলিও থাকতে পারে, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি বাইরের দিকে। হ্যাঁ, বাইরে হচ্ছে বেরোলাম আমি, আছিস তো? আমি এখানে দেখাই, আগে যখন ঘুম থেকে উঠে কাজের সাথে দেখা, এরা সব পুরো এই রিসর্টটাকে পাহারা দেয়। কি হয়, আন্টির তো শরীর মোটামুটি ভালো বলছে, তো আমরা নাকি যেতে পারি, যাই না। কি প্ল্যান হলো আমাদের লাস্টে? বিচেতে যাচ্ছি, তারপর ওখানে হচ্ছে কমেছে ব্যথা, দেখে নাও। তো বিচে আমরা এখন ফিলহাল বিচে যাচ্ছি, ওখান থেকে যাবো হচ্ছে নীলগিরি আজকের দিন, যেমন প্রোগ্রামটা শিডিউল ছিল। আন্টির ব্যথা নাকি সুস্থ আছে, বাট আই এম স্কেয়ার্ড অ্যাবাউট ইট। একবার অঙ্কিত একবার দেখে না, বাইক নিয়ে ওই যে রাস্তা দিয়ে আমরা খেতে গেছিলাম সেটা নিয়ে নাকি যাওয়া যায়। তো আমিও যাই, তাই না? আমিও যাই এখান থেকে, বাইকটা নিয়ে আমিও বেরোবো। তখন সবার বাইক তো এখানে রাখা আছে, অঙ্কিত তো মনে হয় বাইক নিয়ে বেরিয়ে গেল। আমার বাইক এখানে, মানে এখান থেকেই বাইক নিয়ে এর উপর দিয়ে উঠে চলে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে বাইক নিয়ে এর উপরে উঠে চলে যেতে হবে, সে তো ঠিক আছে। সায়নটা কোথায় গেল কে জানে। তো এইটা হলো আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্পের সকালের দৃশ্য। খুব সুন্দরভাবে পরিকল্পনা করে বানিয়েছে। বাদিকেও টেন্ট হাউসেস, রো হাউসেস আছে, ডান দিকেও তাই। উপরে আকাশ মেঘলা, ফ্যান্টাস্টিক লাগছে। তো আমি এবার মোটামুটি আসছি। আমাকে উঠতে গিয়ে সমস্যা হবে এরকম আমি বুঝতেই পারিনি, ব্যাপারটা আমার গাড়ির ল্যাগ করছিল। थोड़ा स्पीड जाना, पिकअप दाও জোরে। না, তুই তো উঠলি না। এক পিকআপে ঢাপ করতে হলো। হ্যাঁ, কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন, রাত্রিবেলা আমাদেরকে এই অন্ধকার রাস্তা দিয়ে নাকি এগিয়ে আমাদের যেতে হতো বিচে। কখনো পসিবল না, কারণ এখানে কোনো ছোটোখাটো শিয়াল ফিয়াল তো আছেই। তো বাবা, কখনো রিস্ক নিইনি। সব থেকে বেস্ট ডিসিশন যে রাত্রিবেলা আসেনি। কি সুন্দর লাগছে ভাই জায়গাটা, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, পায়ের মধ্যে আটকে যাচ্ছে রে। বাইক কাছে আটকে 1 2 3। বাইক কাছে ফেসে এখানে বাইক চলার মতো জায়গা সব নেই। সো ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং ফ্রম ডুবলাগিরি গ্যালাক্সি সি বিচ রিসর্ট। বাইক তো দেখলেন, বাইক আমার পিছনে, আর এখানে চাকা ফাঁকা আটকে যাচ্ছে, চাকা ফাঁকা পুরো বসে যাচ্ছে এরকম। খুব নরম মাটি, চাকা ফাঁকা বসে যাচ্ছে। এখানে অঙ্কিত আর সায়ন খেলা শুরু করেছে।
কেমন লাগছে সায়ন এদিকে সব আমাদের বাকি টিম সব ঘুমাচ্ছে, তারা ক্লান্ত, আর সায়ন ওখান থেকে এক হাতে ফোন নিয়ে ফুটবল খেলছে। দে ও এ বল চলে গেছে, বল চলে গেছে, বল চলে গেছে, বল চলে গেছে, বল চলে গেছে। দে সো গাইস, এক দুদিন কাটানোর গার্লফ্রেন্ডকে নিয়ে, মা বাবাকে নিয়ে খুব ভালো ডেস্টিনেশন হচ্ছে এটা, ডুপ্লাগেরি বিচ রিসর্ট। খুব ভালো ডেস্টিনেশন ডুপ্লাগেরি বিচ রিসর্ট, বাট অ্যাজ ইফ আমি হচ্ছে নন অ্যালকোহলিক পারসন, ওই জন্য আমার জন্য খুব ভালো। আর সাজেস্ট করবো, আমি এখানে লোকেশন থেকে শুরু করে আমি এখানে সবই দিয়ে দেবো, যাতে আপনারা আসতে পারেন। ঠিক আছে, মোটামুটি এটা আমাদের হরিপদ থেকে 17 কিলোমিটার ভিতরে বিচের দিকে। এখানে রেড ক্র্যাব দেখলাম, বাট আনফর্চুনেটলি সে আমাদের সাথে আর বেঁচে নেই। হট করে এই দেখুন, হট করে এই দেখুন, আমাদেরকে ছেড়ে চলে গেছে ক্র্যাবটা। এরকম কিন্তু এক্সপিরিয়েন্স আমার হয়নি, ভয়টা ওইখানে, চোরা বালি ফালি নেই তো, ওটাই হচ্ছে। প্যান্টটা ভেজানোর দরকার ছিল, ভিজিয়ে দিয়েছি, বাট বেশি ভেজালে আবার বাড়াবাড়ি হয়ে যাবে। খুব একটা কিন্তু এখানে লোক নেই, ওই জন্য এখনো পর্যন্ত বিচটা একটু ঠিকঠাক আছে। যখনই একসাথে পুরীর মতন লোক বা দীঘার মতন লোক চলে আসবে না, হয়তো হয় এখন অফ সিজন, বাট তখন আর এখানে পা ফেলার জায়গা থাকবে না। যদিও এটা অফবিট দেখেই বয়ে আছে, খুব একটা লোক আসে না এখানে, বাট স্টিল এই গর্তগুলোর মধ্যেই থাকে কাঁকড়াগুলো, একটাও বেরোচ্ছে না। সব ভিতরে আছে। এখানে একটা কাঁকড়ার শেল, কাঁকড়ার খোলও পাওয়া গেছে এদিকে। এই যে কাঁকড়াগুলো, এই বাচ্চা বাচ্চাগুলো সব ছোট ছোট কাঁকড়াগুলো, কত ছোট কাঁকড়া। সো প্রচণ্ড আমরা এনজয় করলাম, চান ফান করিনি, চা প্যান্টটা ভিজেই গেছে, অনেক কিছু রিলস বগেরা সব করে এখন টাইম টু সে গুড বাই ফ্রম ডুবলাগিরি। যাবো ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করে চলে যাবো এখন নীলগিরি। ঠিক আছে, ওখানে আজকে নাইট স্টে, তারপর আমরা কালকে এই সময় মোটামুটি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সো স্টে টিউন গাইস, কোথাও যাবেন না। আমার মতন রুট ফলো করতে গেলে প্লিজ আমার ভিডিওটা ফলো করবেন। টাটা, আর হচ্ছে আপনার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে।